একদা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী মারা গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জানাজা পড়ালেন। তারপর একদল সাহাবী যখন মৃতদেহ কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে গেলেন, সবার সাথে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে হেঁটে আসলেন। দুইজন সাহাবী কবর খুঁড়তে শুরু করলেন। সবাই মৃতদেহকে ঘিরে বসে আছেন। নিস্তব্ধ নীরবতা। কবর খনন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন। তখন চুপচাপ নীরব ও শান্ত একটি পরিস্থিতির সৃষ্টি হল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন। একটু পর তিনি সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয়? সবাই খুব আগ্রহ নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলুন, আমরা তো জানি না। নবীজি তখন একটু চুপ করে থাকলেন। সবাই ওনার কাছে এসে ঘিরে বসলেন। মৃত্যুর পর আত্মার কি হয় এই তথ্য তাদের জানা ছিল না। আজ তারা এই অজানা তথ্যটি প্রিয় নবীজির মুখে শুনবেন। কত বড় সৌভাগ্য তাদের। প্রিয় দর্শক, আজ আপনারাও তা শুনতে পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত আত্মার বিষয়ে কি বলেছেন। মানুষের রুহ শরীর থেকে বের হওয়ার পর কি হয় সেই আত্মার শোনার জন্য সবাই অধীর আগ্রহে নবীজির কাছে এসে বসলেন। তিনি একবার কবরের দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন। তারপর তিনি গল্পের মতো করে বলতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, শোনো, যখন একজন মানুষ একেবারেই মৃত্যুশয্যায়, তখন সে মানুষ মৃত্যুর ফেরেশতাকে দেখে ভয় পেয়ে যায়। কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ, তাকে মৃত্যুর ফেরেশতা হাসিমুখে সালাম দেয়, তাকে অভয় দেন এবং মাথার পাশে এসে ধীরস্থিরভাবে ও যত্ন সহকারে তার পাশে বসেন। তারপর মৃত প্রায় মানুষটির দিকে তাকিয়ে বলেন, হে পবিত্র আত্মা, তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো। মুমিনের আত্মা যখন বের হয়ে আসে, তখন সে কোনো ধরনের ব্যথা ও বেদনা অনুভব করে না। নবী আরও একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন, উদাহরণ হিসেবে মনে করো একটা পানির পাত্র কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে উপর থেকে নিচে নেমে আসে, ঠিক তেমনি নীরবে ও কষ্ট ছাড়াই আত্মাটি তার দেহ থেকে খুব শান্তিপূর্ণভাবে বের হয়ে আসে। সেই সময় দুজন অন্য ফেরেশতা বেহেশতি তীব্র সুগন্ধি মাখানো একটা নরম সুতার সাদা চাদর নিয়ে আসেন এবং তারা আত্মাটিকে সেই চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান। তারা যখন আকাশে পৌঁছেন, তখন অন্য ফেরেশতারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন। কাছে এসে সবাই বলেন, সুবহানাল্লাহ, কত সুন্দর আত্মা, কি সুন্দর তার ঘ্রাণ। তারপর সবাই জানতে চান, এই আত্মাটি কার? উত্তরে আত্মা বহনকারী ফেরেশতারা বলবেন, উনি হলেন ফুলান ইবনে ফুলান, অর্থাৎ বাংলায় হল অমুকের সন্তান অমুক। বাকি ফেরেশতাগণ তখন আত্মাটিকে সালাম দেয়। তারপর আবার জিজ্ঞেস করে, উনি কি করেছেন? ওনার আত্মায় এত সুঘ্রাণ কেন? আত্মা বহনকারী ফেরেশতাগণ তখন বলবেন, আমরা শুনেছি মানুষজন নিচে বলাবলি করছে উনি একজন ভালো মানুষ ছিলেন, আল্লাহর একজন ভালো বান্দা ছিলেন, তিনি অনেক দয়ালু, মানুষের অনেক উপকার করেছেন। এতটুকু বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু থামলেন। তারপর সবার দিকে ভালো করে দৃষ্টি দিয়ে ওনার কণ্ঠটা একটু বাড়িয়ে বললেন, এই কারণেই বলছি সাবধান, তোমরা কিন্তু মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। যদি রাগের মাথায় বা না বুঝে তা করে ফেলো, তাহলে সেই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নিবে এবং আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে তওবা করে নিবে। কারণ তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা যা বলবে, এই আত্মা বহনকারী ফেরেশতারাও আকাশে গিয়ে ঠিক একই কথা অন্যদেরকে বলবে। এই কথা বলে তিনি আবার একটু চুপ করলেন এবং কবরটার দিকে দৃষ্টি দিলেন এবং এরপর আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুরু করলেন, এই সময় মানুষ যখন পৃথিবীতে মৃতদেহকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবে, তখন আল্লাহ তাআলা আত্মা বহনকারী ফেরেশতাদেরকে বলবেন, যাও, এখন তোমরা আবার এই আত্মাকে তার শরীরে দিয়ে আসো। মানুষকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, মাটির দেহেই তার আত্মাকে আবার রেখে আসো। সময় হলে তাকে আবার পুনরায় জীবন দিব। তারপর মৃতদেহকে কবরে রেখে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবেন। তাদের নাম মুনকার ও নাকির। তারা মৃতের সৃষ্টিকর্তা, তার ধর্ম ও নবী সম্পর্কে জিজ্ঞেস করবেন। মুনকার নাকির চলে যাওয়ার পর সে আত্মাটি আবার অন্ধকার কবরে একাকী হয়ে যাবে। সে এক ধরনের অজানা আশঙ্কায় অপেক্ষা করবে, সে কোথায় আছে এবং কি করবে। এরূপ এক অনিশ্চয়তা এসে তাকে ঘিরে ধরবে। এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন তার কবরে তার সাথে দেখা করতে এসেছে। তাকে দেখার পর আত্মাটি ভীষণ মুগ্ধ হবে। এত মায়াবী ও এত সুন্দর তার চেহারা সে জীবনে কোনোদিন দেখেনি।
আত্মাটি তাকে দেখে জিজ্ঞেস করবে, তুমি কে? সেই লোকটি বলবে, আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি। তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, আলহামদুলিল্লাহ। তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করেছেন। বলো, তুমি কি সেটা একটু দেখতে চাও? আত্মাটি ভীষণ খুশি হয়ে যাবে, অবশ্যই আমি দেখতে চাই, আমাকে একটু জান্নাত দেখাও। লোকটি বলবে, তোমার ডান দিকে তাকাও। আত্মাটি তখন ডানে তাকিয়ে দেখবে কবরের দেয়ালটি সেখানে আর নেই। সেই দেয়ালের দরজা দিয়ে অনেক দূর পর্যন্ত, যত দূর দৃষ্টি যায়, দৃষ্টির সীমা পেরিয়েও একটি সুন্দর বেহেশত দেখা যাচ্ছে। বেহেশতের এই রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ হবে ও প্রশান্তি লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে লোকটি জিজ্ঞেস করবে, আমি সেখানে কখন যাব, কিভাবে যাব? লোকটি মৃদু হেসে বলবেন, যখন সময় হবে তখনই তুমি সেখানে যাবে ও থাকবে। আপাতত শেষ দিবস পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। তুমি ভয় পেও না, আমি তোমার সাথেই আছি, তোমাকে আমি সেই দিন পর্যন্ত সঙ্গ দিব। আত্মাটি তখন তাকে আবার জিজ্ঞেস করবে, কিন্তু তুমি কে? তখন লোকটি বলবে, আমি তোমার এতদিনের ন্যায় কামল। পৃথিবীতে তোমার সব ভালো কাজের ফলাফল আমি নিজেই। তুমি তোমার নফসের সাথে যুদ্ধ করে ভালো কাজ করেছ। তুমি দুনিয়াতে ন্যায় ইনসাফের সাথে থেকেছ, কারো হক নষ্ট করনি, পিতা মাতাকে কষ্ট দাওনি, মনের বলে কোনো পাপ করলেও তুমি তওবা করে আল্লাহর কাছে ফিরে এসেছ। উঠতে বসতে চলতে ফিরতে প্রতিটি কাজ তুমি আল্লাহর জন্য করেছ। আর আমি জানি এতে তোমার কত কষ্ট হয়েছে। আমি তোমার সেই নেক আমল এবং তোমার সমস্ত পুণ্যের রূপ আমি। আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো করে দেখছ। আমাকে আল্লাহ তাআলা তোমার সঙ্গ দেওয়ার জন্যই এখানে পাঠিয়েছেন। এই কথাটি বলে লোকটি আত্মাটির উপর যত্ন করে হাত বুলিয়ে দিবেন এবং বলবেন, হে পবিত্র আত্মা, এখন তুমি শান্তিতে ঘুমাও, নিশ্চিন্তে বিশ্রাম নাও। এই কথা বলার পর আত্মাটি এক নজরে বেহেশতের দিকে তাকিয়ে থাকবে এবং এক সময় এই তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু বলে আবার একটু থামলেন। সাহাবীরা তখন গায়ের কাপড় দিয়ে ভেজা চোখ মুছলেন এবং সবাই বলতে লাগলেন, হে আমার আল্লাহ, আপনি আমাদের সকল মুমিন মুসলমানদের পবিত্র আত্মা হিসেবে কবুল করে নিন, আমিন। এই সম্পর্কিত বিষয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত লোককে বা তোমাদের কাউকে যখন কবরের মধ্যে রাখা হয়, তখন কালো বর্ণের এবং নীল চোখ বিশিষ্ট দুজন ফেরেশতা আসেন তার নিকট। তাদের মধ্যে একজনকে মুনকার এবং অন্যজনকে নাকির বলা হয়। তারা উভয় মৃত ব্যক্তিকে প্রশ্ন করেন, তুমি এই ব্যক্তির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসঙ্গে কি বলতে? মৃত ব্যক্তিটি যদি মমিন হয় তাহলে পূর্বে যা বলতো তাই বলবে, তিনি আল্লাহর বান্দা ও তার রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। তারা উভয়ে তখন বলবে, আমরা তো জানতাম তুমি এই কথাই বলবে। তারপর সে ব্যক্তির কবর দৈর্ঘ্য প্রস্থে 70 গজ করে প্রশস্ত করা হবে এবং তার জন্য এখানে আলোর ব্যবস্থা করা হবে। তারপর সে লোককে বলা হবে, তুমি ঘুমিয়ে থাকো। তখন সে বলবে, আমার পরিবার পরিজনকে সুসংবাদ দেওয়ার জন্য আমি তাদের নিকট ফিরে যেতে চাই। তারা উত্তরে বলবেন, বাসর ঘরের বরের মতো তুমি এখানে এমন গভীর ঘুম দাও যাতে তার পরিবার সবচাইতে প্রিয়জন ব্যতীত আর কোনো ব্যক্তি জাগিয়ে তুলতে না পারে। অবশেষে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে তার বিছানা হতে জাগিয়ে তুলবেন। আর যদি মৃত লোকটি যদি মুনাফিক হয় তাহলে প্রশ্নের উত্তরে বলবে, তার প্রসঙ্গে লোকেরা এই কথা বলতো, আমিও তাই বলতাম, এর বেশি আমি কিছুই জানি না। ফেরেশতা দুজন তখন বলবে, আমরা জানতাম এই কথাই তুমি বলবে। তারপর জমিনকে বলা হবে, একে চাপ দাও। সে লোককে এমন শক্ত করে জমিন চাপ দেবে যে তার পাঁজরের হাড়গুলো পরস্পরের মাঝে ঢুকে পড়বে। কিয়ামতের দিন আল্লাহ তাকে তার এই বিছানা হতে ওঠানো পর্যন্ত সে লোক এভাবেই আযাব পেতে থাকবে। তবে অনেক বিজ্ঞ আলেমদের মতামত হলো, এই আযাব হয়তো বস্তুগত দেহের উপর না হয়ে তার রুহের উপর হয়ে থাকে। এজন্য কাউকে কবর দেওয়া না হলেও বা কেউ আগুনে ভস্ম হলেও তার কবরের সওয়াল আযাব থেকে সে মুক্ত নয়। আল্লাহু আলাম। হযরত আলী যায়েদ ইবনু সাবিত ইবনে আব্বাস, বারা ইবনু আজিব, আবু আয়ুস আনাস, জাবির, আয়েশা ও আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু সকলেই এই অনুচ্ছেদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে কবরের আত্মার শাস্তি ইত্যাদি সম্পর্কিত হাদিসের উক্ত বর্ণনার সাথে সহমত ছিলেন। মৃত্যু যেমন সকলের জন্যই অনিবার্য, ঠিক তেমনি পরকালের জীবনও সকলের জন্য অবশ্যম্বী। পরকালে দুই ভাগে বিভক্ত করা যায়। ১. আলমে বারজাখ তথা অন্তরাল বা পর্দা। ২. আলমে হাসর।
আর আলমে বারজাকি হচ্ছে প্রথম স্টেশন। মানুষের রূহ বা আত্মা মৃত্যুর পর পুনরুত্থানের দিবস পর্যন্ত এই জগতে অবস্থান করবে। এটা এমন জায়গা যেখান থেকে না পৃথিবীতে ফিরে আসা যায়, আর না জান্নাতে বা জাহান্নামে চলে যাওয়া সম্ভব। বারজাক দুই ধরনের, এক ইল্লিন যা পবিত্র রুহ রাখার স্থান, আর এখানে জান্নাতের পরিবেশ বিরাজ করবে। দুই সিজ্জিন, এটি অপবিত্র আত্মাদের জন্য তথা পাপীদের রুহ রাখার স্থান, আর সেখানে জাহান্নামের পরিবেশ বিরাজ করবে। কবর, কোনো লাশ জীবজন্তুতে খেয়ে ফেললে অথবা আগুনে পুড়িয়ে দিলে অথবা সাগরে ভাসিয়ে দিলেও আলমে বারজাখে ইল্লিনে অথবা সিজ্জিনে অবস্থান করবে। আর কবরের আজাব বলতে ইল্লিন ও সিজ্জিনের অবস্থার কথাই বোঝানো হয়েছে। তবে কবরের আজাব শুধু রূহ অথবা দেহ নাকি উভয়ের উপরই হয়, এ নিয়ে মতভেদ রয়েছে। সুতরাং কবরের আজাবের উপর ঈমান আনা ওয়াজিব, কিন্তু এর পদ্ধতি জানা অসম্ভব। আল্লাহু আলাম। প্রিয় দর্শক, ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন আপনারা কমেন্টে আমিন লিখে জানাবেন, এবং ভিডিওটি দেখা শেষ হলে একটি লাইক করে শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে আপনার অনেক উপকার সাধন হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমার প্রিয় সকল ভাই ও বোনদের সুস্থতা কামনায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ যেন সবাইকে সহি সালামতে রাখেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।